হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার টেন্ডা রাউটারটিকে একটি ওয়াইফাই রিপিটার, এক্সটেন্ডার এবং WDS কানেকশন হিসেবে ব্যবহার করতে পারবেন, সেটা নিয়ে আজকে মূলত ভিডিওটি করব। তো ওয়াইফাই এক্সটেন্ডার বা রিপিটার কি কেউ যদি না জানেন, তো আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিচ্ছি যে ওয়াইফাই এক্সটেন্ডারটা হচ্ছে, ধরুন আপনার বাসায় একটি ওয়াইফাই রাউটার আছে, তো সেই রাউটারের রেঞ্জটা খুবই কম বা আপনার পুরো বাসাটা ছড়াচ্ছে না। তো তখন যদি আপনার একটি টেন্ডা রাউটার থাকে, তো ওই টেন্ডা রাউটারের মাধ্যমে আপনি ওই রাউটারের সিগন্যালটা আরো বেশি দ্বিগুণ করে ফেলতে পারবেন এই ওয়াইফাই এক্সটেন্ডার বা রিপিটার বা WDS কানেকশনের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, টেন্ডা রাউটারটিকে এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করার জন্য প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট আপনি আপনার ফোন থেকে ইউসি ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো এখানে আপনার আইপি অ্যাড্রেসটা, আপনার রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা এখানে লিখবেন। তো দেখতে পাচ্ছেন আমি টেন্ডা রাউটারের যে ডিফল্ট আইপি অ্যাড্রেসটা আছে সেটা এখানে লিখছি। তো দেখতে পাচ্ছেন 192.168.0.1। তো এই আইপিটা আপনি লিখবেন, লেখার পরে জাস্ট আপনি ইন্টারে প্রেস করবেন। ইন্টারে প্রেস করার পরেই দেখবেন যে কিছুক্ষণ মধ্যেই আপনার যে রাউটারের যে লগ ইন পেজটা সেটা এখানে চলে আসছে। তো লগ ইন পেজের মধ্যে লগ ইন করার জন্য আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে সেটা হচ্ছে অ্যাডমিন। তো দেখতে পাচ্ছেন আমার যে লগ ইন পেজটা সেটা চলে আসছে। তো ডিফল্ট এটা অ্যাডমিনই থাকে, ডিফল্ট পাসওয়ার্ড। তো জাস্ট আপনি এখানে আপনার যে ডিফল্ট পাসওয়ার্ড সেটা দিয়ে নেবেন। তো আমার যে ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তো দিয়ে ওকে দেওয়ার পরেই দেখবেন যে আপনার রাউটার লগ ইন হয়ে গেছে। তো দেখবেন আমি ওকে ক্লিক করলাম। তো জাস্ট একটু ওয়েট করবো। তো দেখতে পাচ্ছেন আপনি যখন লগ ইন করবেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন, জাস্ট এই অ্যাডভান্সে ক্লিক করবেন। তো অ্যাডভান্সে ক্লিক করার পর আপনার এরকম একটি অপশন চলে আসবে, জাস্ট একটু ওয়েট করবেন। তো এখান থেকে জাস্ট এই যে ট্যাবটা দেখতে পাচ্ছেন, সেকেন্ড যে ট্যাবটা ওয়্যারলেস, এই ওয়্যারলেস ট্যাবে ক্লিক করবেন। তো ওয়্যারলেস ট্যাবে ক্লিক করার পরে দেখবেন যে এই সাইডে বেশ কিছু অপশন চলে আসছে। তো এখান থেকে জাস্ট একদম লাস্টের যে অপশনটা আছে ওয়্যারলেস এক্সটেন্ডার, এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনটাতে ক্লিক করার পরে আপনারা দেখবেন এইখানে বেশ কিছু সেটিংস চলে আসছে। তো এখান থেকে আপনার এই সেটিংসটা এরকম ডিসেবল করা থাকবে। তো এরকম ডিসেবল করা থাকবে, জাস্ট আপনাকে এখান থেকে আপনি যেটা হিসেবে ব্যবহার করছেন, যদি আপনি ইউনিভার্সাল রিপিটার হিসেবে ব্যবহার করতে চান, তো জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনি ওপেনে ক্লিক করলেই আপনার যে রাউটার থেকে আপনি এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করবেন সেই রাউটারটা স্ক্যান করা শুরু করে দেবে এখানে। তো দেখতে পাচ্ছেন স্ক্যান করে আশেপাশে যে ওয়াইফাই রাউটারগুলো আছে সেগুলো শো করা শুরু করে দেবে। তো আপনি এখান থেকে যে রাউটারটা সিলেক্ট করতে চাচ্ছেন বা যে রাউটারের সাথে আপনি এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন সেই রাউটারটা এখানে টিক দিয়ে দিবেন। তো জাস্ট ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পরেই দেখবেন যে আপনার এরকম একটা অপশন চলে আসছে। তো এখান থেকে আপনাকে যে জিনিসটা করতে বলছে জাস্ট ওকে দিতে বলছে। তো যখনই আপনি ওকে দেওয়ার আগে আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইখানে জাস্ট পাসওয়ার্ডটা এরকম দিয়ে দিবেন। তো এরকম দিয়ে আপনি যে রাউটারটা, ধরুন আমি টিপি লিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন 5DDO যে রাউটারটা এটা কানেক্ট করতেছি, তো এটার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনার এখানে বসাতে হবে। তো এই পাসওয়ার্ডটা আপনি এখানে বসায় জাস্ট ওকে দিলেই আপনার রাউটারটি রিবুট নেওয়া শুরু করে দেবে। রিবুট নেওয়ার পরেই দেখবেন যে আপনার এটা কানেক্টেড হয়ে গেছে এবং আপনার এখানে নেট চলা শুরু করে দিচ্ছে। এবং অবশ্যই আপনার যে রাউটারের যে পাসওয়ার্ডটা সেটা অবশ্যই তার রাউটারের পাসওয়ার্ড হতে হবে। এবং আপনি দেখবেন যে আপনার রিবুটের পরে আপনার রাউটারের যে নামটা সেটা আপনি যে এখান থেকে যে নামটা সিলেক্ট করেছিলেন ওই নামটা আসছে এবং ওই পাসওয়ার্ডটা আসছে। তো আপনার সিগন্যালটাও ওরকম শো করতেছে। তো আপনি এই যে টিপি লিঙ্ক 5D যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা দিয়ে ব্যবহার করে আপনি আপনার রাউটারটি ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে ইউনিভার্সাল রিপিটার। আর এখানে আছে WDS কানেকশন, দেখতে পাচ্ছেন আরেকটা কানেকশন আছে। তো এটাও সেম প্রসেস, জাস্ট এরকমভাবেই সব কিছু দিয়ে নেবেন। এখান থেকে অটো সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে এখানে চ্যানেল সব সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। জাস্ট আপনি এটার পাসওয়ার্ড সিকিউরিটিটা জাস্ট এখানে দিয়ে জাস্ট রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন।
তো বাকি কাজ শেষ। এবং আপনি যদি WDS ব্রিজ কানেকশনটা ব্যবহার করেন, তো সেক্ষেত্রে আপনাকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সব কিছু ফিল আপ করার পরে জাস্ট আপনি এখান থেকে অ্যাডভান্সে চলে যাবেন। তো অ্যাডভান্সের থেকে জাস্ট আপনি এখানে DH যে সার্ভারটা দেখতে পারতেছেন, DHCP যে সার্ভারটা, এই সার্ভারটা ডিসেবল করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ইনেবল থাকবে, আপনি জাস্ট ডিসেবল করে দিবেন। এখানে ডিসেবল দেখতেছেন, আমার এখানে ডিসেবল করা আছে। তো জাস্ট আপনি এটা ইনেবল করে দিবেন, সরি ডিসেবল করে দিবেন, এরকম ডিসেবল করে জাস্ট ওকে দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে আপনার যে রাউটারটা আছে সেটা ঠিকমতো কাজ করছে এবং আপনি নেটটা ব্যবহার করতে পারতেছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।